কৃষ্ণ সুদামা কৃষ্ণ সুদামা কৃষ্ণ ঝড়ে চারিদিকে গাছ ভেঙে ভেঙে পড়ছে। কৃষ্ণকে বুকের মধ্যে নিয়ে সুদামা আগলে রেখেছে। উপর থেকে গাছের ডাল পড়ে সুদামার অঙ্গ ক্ষত বিক্ষত, কিন্তু কৃষ্ণের অঙ্গে দাগটি লাগতে দেয়নি। কৃষ্ণের অঙ্গে লাগতে দেয়নি আঁচড়ের দাগ। ঝড় বৃষ্টি যখন থেমে গেল, কাঠ নিয়ে এলো সান্দীপনী মুনির কাছে। সান্দীপনী মুনি বলছে, কৃষ্ণ সুদামা, গভীর জঙ্গলে যখন তোমরা গেছিলে, ঝড় এসেছিল, দুই বন্ধুকে ছেড়ে পালাওনি তো? কৃষ্ণ বলছে, গুরুদেব, সুদামা আমাকে এত ভালোবাসে, ও আমাকে বুকের মধ্যে করে উপুড় হয়েছিল, গাছ ভেঙে ওর গায়ের উপর পড়েছে, আমাকে ব্যথা লাগতে দেয়নি। কৃষ্ণ সান্দীপনী বলে, কৃষ্ণ সুদামার এই ভালোবাসা তুমি মনে রেখো। ও যেমন তোমাকে আঁচড় লাগতে দেয়নি, ও যদি কোনোদিন ভবিষ্যতে বিপদে পড়ে, তুমিও যেন ওকে রক্ষা করো। আজকে ও তোমাকে রক্ষা করেছে, ভবিষ্যতে প্রয়োজন পড়লে তুমিও ওকে রক্ষা করবে। তবেই বন্ধুর বন্ধু। বন্ধু কাকে বলে জানো তো? উৎসবে ব্যসনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে রাজদ্বারে শ্মশানে চ ইয়স্তিষ্ঠতি সবান্ধব। আনন্দে দিনগুলো কাটছিল এইভাবে, কিন্তু এমন সময় নেমে এলো সারা জীবনের মতো বৃন্দাবনের বুকে বজ্রাঘাত। কংসের আদেশে অক্রূর এসেছে বৃন্দাবনে কৃষ্ণকে মথুরায় নিয়ে যাবার জন্য। মথুরাবাসীর জীবনে নেমেন, বৃন্দাবনবাসীর জীবনে নেমে এলো বিরহ বেদনা। কৃষ্ণ যাবে মথুরায়। শ্রীরাম, কানাই, তুই মথুরায় যাবি? যাব, আমরাও তোর সঙ্গে যাব। ওরে, আমি একটা বিশেষ কাজে যাচ্ছি। ঠিক আছে, আমরাও কাজ করব, আমরা কি বেকার নাকি? তুই যখন গিরিগোবর্ধন ধারণ করেছিস, আমরাও তো লাঠি সোটা নিয়ে ওই গিরিগোবর্ধন পর্বতটাকে ঠেকা দিয়ে দাঁড়িয়েছিলাম। অক্রূর মহারাজ, বলো কৃষ্ণ, আমার বন্ধুরা আমার সঙ্গে যেতে চায়, ওরা যেতে পারবে মথুরায়? কংস রাজা বলেছেন, তুমি যেতে পারবে, তোমার সঙ্গে নন্দরাজা যেতে পারবেন, বলরাম যেতে পারবে, এবং তোমার বন্ধু বান্ধব যারা আছে তারাও যেতে পারবে, কিন্তু বৃন্দাবনের কোন রমণী যেন মথুরায় না যায়। নারীদের মথুরায় যাওয়া নিষেধ করে দিয়েছে কংস রাজা। কেন তা বলতে পারবো না, কিন্তু বলেছে কৃষ্ণ যদি একা না আসে, বৃন্দাবনের যত ছেলে আছে সবাই আসতে পারে। কৃষ্ণের বাবা আসবে, কৃষ্ণের দাদা আসবে, বন্ধুরা আসবে, কিন্তু মেয়েরা যেন কেউ না আসে। আসলে কংসের কিছু কিছু ভালো দিক ছিল। কংস মনে মনে ভেবেছিল যে কৃষ্ণ তো মথুরায় আসলে মরে যাবে, এবার কৃষ্ণ চোখের সামনে মরে যাবে, সেই দৃশ্য বৃন্দাবনের মেয়েরা দেখলে হয়তো পাগল হয়ে যাবে, সেই জন্য মেয়েদের এখানে না আসাই ভালো। এই দিকটা চিন্তা করে কংস বলেছিল যে মেয়েরা যেন মথুরায় না আসে। তাই শ্রীকৃষ্ণ চলেছেন অক্রূরের রথে, আর তার পেছনের রথে চলেছেন নন্দরাজা এবং বলরাম, আর তার পেছনের একটা বড় রথে চলেছে শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সব বন্ধুরা। মথুরায় গিয়ে শ্রীকৃষ্ণের সঙ্গে যখন কংসের লড়াই বাঁধল, কংস তো আসলে কৃষ্ণকে মারতে চেয়েছিল নানান কায়দায়। চাণুর মুষ্টিকের সঙ্গে মুষ্টি যুদ্ধে কৃষ্ণকে মারতে চেয়েছিল,
হলো না। মত্ত হস্তিকে ছেড়ে দিল, তাতেও কৃষ্ণের মৃত্যু হলো না। শেষকালে যখন কংস কৃষ্ণকে মারার কোনো পথ খুঁজে পেল না, কৃষ্ণের ভয়ে কংস তখন মাটিতে হাঁটু গাড়া দিয়ে হাঁটছে। আসলে কৃষ্ণের এই ভয়ঙ্কর রূপ দেখে কংস তখন মনে মনেই মৃত্যুবরণ করে ফেলেছে, শুধু প্রাণবায়ু তার যেতে বাকি ছিল। সেই জন্য কৃষ্ণ গিয়ে করলেন কি, কৃষ্ণ কিন্তু কংসকে কিভাবে মেরেছিলেন অদ্ভুত বর্ণনা আছে। গলাও টেপেননি, ছুরি দিয়েও গলা কাটেননি, তলোয়ার দিয়ে দেননি, কোনোভাবেই কংসকে মারেননি। কি করেছিল, এত পাপ করেছে বলে শুধু কংসের চুলের মুষ্টিটা ধরে মাটিতে নামিয়ে এনেছিল। আর চুলের মুষ্টি মাটিতে নামিয়ে এসে একটা ঘুষি দেবার শুধু অভিনয় করেছিল, আর তাতেই আঁতকে উঠে কংসের প্রাণ চলে যায়। বেশি ঘুষোঘুষি করতে হয়নি, গলাও টিপতে হয়নি, ছুরি কাচি তলোয়ার চালাতে হয়নি, আঁতকে উঠেই কংসের প্রাণ চলে যায়। তো কংস যখন মারা গেল, তখন বন্ধু বান্ধব নিয়ে কিছুদিন তিনি মথুরায় ছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণই বললেন যে সবাই মিলে এখানে না থাকাই ভালো, আমার আর বলরামকে এখানে থাকতে হবে। নন্দ মহারাজ, আপনি আমার বন্ধুদেরকে নিয়ে বৃন্দাবনে ফিরে যান। এই যে কৃষ্ণ ফিরিয়ে দিল শ্রীরাম সুদাম আদি বন্ধুদেরকে বৃন্দাবনে সবাই ফিরে এসে কৃষ্ণ বিরহে উন্মাদ হয়ে গেল। ভাই কানা সুদামার মা সুদামাকে বলে, আয় বাবা দুটো খাইয়ে দি। সুদামা বললেন, না, কৃষ্ণ না আসলে আমি খাবো না, কানহাই না আসলে আমি খাবো না, কানহাই না আসলে আমি খাবো না। সুদামার বাবা মোটক দেখলো, আমার ছেলে তো পাগল হয়ে যাচ্ছে, এই পাগল ছেলে ভবিষ্যতে কি হবে, ওই জন্য বৃন্দাবনে আর থাকা চলবে না। সুদামার বাবা ঠিক করলো যে বসুদেব নাকি কৃষ্ণ আর বলরামকে পড়াশোনা করানোর জন্য সান্দীপনী মুনির আশ্রমে পাঠিয়েছে, তাই আমার ছেলেকেও পড়াশোনা করানোর জন্য সান্দীপনী মুনির বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে। ভেবে দেখুন মায়েরা, কিছু কিছু বোকা লোক আছে এখনো পৃথিবীতে, যারা ভাবে শ্রীকৃষ্ণ শুধু মেয়েদের সঙ্গে রসিকতাই করে বেরিয়েছে, কিন্তু শ্রীকৃষ্ণ যে কতখানি পড়াশোনা করেছেন এটা খবরই রাখে না সাধারণ মানুষ। শ্রীকৃষ্ণ পড়াশোনা কতটা করেছেন যদি জানতে চান, ভাগবতের পাতা উল্টে দেখুন। সান্দীপনী মুনির আশ্রমে, মানে বিশ্ববিদ্যালয়ে, এখন যেটাকে বিশ্ববিদ্যালয় বলা হয়, তখনকার দিনে বিদ্যা আশ্রম বলা হতো, বিদ্যার আশ্রম। সান্দীপনী মুনির যে বিশ্ববিদ্যালয় কোথায় ছিল সেটা? হ্যাঁ, বাহ, খুব ভালো, জানে কেউ না কেউ ঠিক খবর রাখে। মধ্যপ্রদেশের উজ্জয়িনী বলে একটা শহর আছে, সেই উজ্জয়িনী নগরে সান্দীপনী মুনির বিশ্ববিদ্যালয় ছিল। আমি দর্শন করে এসেছি সেই উজ্জয়িনী নগর, আপনারাও যাবেন বেড়াতে, সেখানে অনেক কিছু দেখতে পাবেন। প্রথমত উজ্জয়িনীতে সান্দীপনী মুনির বিশ্ববিদ্যালয়ের প্রণাম তো করবেনই, তাছাড়াও ওইখানে রয়েছে মহাকালেশ্বর মন্দির, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক জ্যোতির্লিঙ্গ। এবং ওখানে একটা বৈশিষ্ট্য যেটা অন্য জায়গায় খুব একটা পাওয়া যায় না, সেটা হচ্ছে চিতাভস্য নিয়ে শিব ঠাকুরের ভোর 4টের সময় একটা আরতি হয়। হ্যাঁ, শেষ রাতের মানে ভোরের আগের যে শেষ মঙ্গল আরতি, যেটা ওটা চিতাভস্য নিয়ে হয় শিব ঠাকুরের। এবং উজ্জয়িনী নগরে আর একটা জিনিস দেখার আছে, যে কালিদাসের সেবিত কালী ঠাকুর, সেই কালিদাসের সেবিত কালী মন্দির এখনো উজ্জয়িনী নগরে আছে। এগুলো সব দর্শনীয় জিনিস, যাবেন দর্শন করবেন। আর একটা জিনিস উজ্জয়িনী নগরে আছে, সেটা হলো বিশ্বের আর কোথাও আছে কিনা জানি না, নবগ্রহের মধ্যে শুধু মঙ্গল গ্রহের একটা মন্দির আছে ওখানে। মঙ্গল, নবগ্রহের মধ্যে মঙ্গল, তার উদ্দেশ্যে নিবেদিত একটা মন্দির ওখানে আছে। যাদের যাদের মঙ্গলের
মানে কুদৃষ্টি থাকে, তারা ওইখানে গিয়ে মঙ্গলের বিশেষ করে পূজা পার্বণ করেন। এগুলো সব উজ্জয়িনী নগরে দর্শনীয় স্থান, আপনারা কখনো সময় পেলে যাবেন। তখনকার দিনে ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ে শান্তিপনি মুনির বিশ্ববিদ্যালয়, সেখানে শ্রীকৃষ্ণ 64 বিদ্যা পড়াশোনা করেছিলেন সেই যুগে। 14 বিদ্যা আর 64 কলা, এতে পরিপূর্ণ জ্ঞান লাভ করেছিলেন শ্রীকৃষ্ণ। 14 বিদ্যা কি কি একটু বলে দিই, এগুলো সবাই জানে না। 14 বিদ্যা কি কি? এখনকার দিনে বিদ্যা মানে মানুষ জানে ইতিহাস, ভূগোল, অঙ্ক, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, এইগুলো আমাদের সাবজেক্ট হিসেবে আমরা জানি। কিন্তু ইংরেজরা আসার আগে আমাদের দেশে যে সাহিত্য, যে বৈদিক শিক্ষা ছিল, সেই শিক্ষায় 14 বিদ্যা সবাইকে জানতে হতো। সেই 14 বিদ্যা হচ্ছে অঙ্গানি বেদাশ্চত্বার মীমাংসা ন্যায় বিস্তার ধর্মশাস্ত্রং পুরাণানি বিদ্যা হিতাস 14। অর্থাৎ 4টে বেদ আর 6টি বেদাঙ্গ, এই হলো 10টি শাস্ত্র। 4টি বেদ কি কি সবার মুখস্থ আছে? ঋক, সাম, যজু, অথর্ব, এই 4টে বেদ আর 6টি বেদাঙ্গ। 6টি বেদাঙ্গ কি কি? মানে এইটা খুব মুশকিল ব্যাপার, এইটা বলতে পারবো না। জানি যে 4টে বেদ, 6টি বেদাঙ্গ, কিন্তু এগুলো কি? আসলে যে বইগুলো পড়লে বেদ বুঝতে সুবিধে হয় সেই বইগুলোকে বলে বেদাঙ্গ, বেদের অঙ্গ। কারণ ওইগুলো না পড়লে বেদ বোঝা যায় না। সেই 6টি বই কি কি? 6টি নয়, 6 রকমের বই। বই অনেক, কিন্তু তার প্রকারভেদ 6টি। 6টি প্রকারভেদ কি কি শুনে রাখুন: শিক্ষা, কল্প, নিরুক্ত, ব্যাকরণ, ছন্দ এবং জ্যোতিষ। এই 6টি শাস্ত্রকে বলে বেদাঙ্গ শাস্ত্র। তাহলে 4টি বেদ আর 6টি বেদাঙ্গ, 10টি বিদ্যা হয়ে গেল। এবার মীমাংসা ন্যায় বিস্তর। মীমাংসা দর্শন মানে বেদের 2টি কাণ্ড, একটা হচ্ছে কর্মকাণ্ড, একটা হচ্ছে জ্ঞান কাণ্ড। কর্মকাণ্ডে যাগযজ্ঞের প্রাচুর্য, আর জ্ঞান কাণ্ডে ব্রহ্মজ্ঞানের আলোচনা। এই কর্মকাণ্ডকে বলা হয় পূর্ব মীমাংসা এবং জ্ঞান কাণ্ডকে বলা হয় উত্তর মীমাংসা। তাই পূর্ব অংশকে বলে মীমাংসা দর্শন, উত্তর অংশকে বলে বেদান্ত দর্শন। এই গোটাটা মিলে একটাই, তার নাম মীমাংসা। পূর্ব মীমাংসা এবং উত্তর মীমাংসা মিলে বেদের জ্ঞান কাণ্ড। তো এই যে কর্মকাণ্ড এবং জ্ঞান কাণ্ড, তাহলে মীমাংসা ন্যায় বিস্তর। ন্যায় বিস্তর মানে ন্যায় দর্শন এবং তার সহযোগী অন্যান্য দর্শন, এবং 18টা পুরাণ এবং ধর্মশাস্ত্র। এই মোট 14টা বিদ্যা তখনকার দিনে শিক্ষার বিষয় ছিল। আর এর সঙ্গে ছিল 64টি কলা। এই যে গান, বাজনা, নাচ, অভিনয়, এগুলো 64টি কলার মধ্যে 4টে কলা। গীতং বাদ্যং তথা নৃত্যম ত্রয়ম সঙ্গীতম উচ্যতে। সঙ্গীত কাকে বলে? সঙ্গীত মানে শুধু গান নয়, গান জানতে হবে, বাজনা জানতে হবে এবং নাচ জানতে হবে। 3টে যদি কেউ জানে তবে তাকে সঙ্গীতজ্ঞ বলে। নইলে যে গান জানে তাকে শুধু গাইয়ে বলে, যে বাজনা জানে তাকে শুধু বাজিয়ে বলে, সঙ্গীতজ্ঞ বলা হবে না। সঙ্গীতজ্ঞ তাকেই বলা হবে যে 3টেই জানে, গান জানে, বাজনা জানে এবং নাচ জানে। গীতং বাদ্যং তথা নৃত্যম ত্রয়ম সঙ্গীতম উচ্যতে। তারপরে অভিনয়, এটাও একটা শিক্ষা। 64টি কলার মধ্যে 4টি প্রধান কলা: গীত, বাদ্য, নৃত্য, অভিনয়। তো শ্রীকৃষ্ণ 64টি কলাও শিখেছিলেন এবং 14 বিদ্যাও গ্রহণ করেছিলেন। এত পড়াশোনা করেছেন শ্রীকৃষ্ণ, শুধু অলিতে গলিতে প্রেম করে বেড়াননি। কাজে কৃষ্ণের চরিত্র পুরোটা না জেনে শ্রীকৃষ্ণ সম্পর্কে উল্টো পাল্টা বক্তব্য রেখে কেউ যেন আপনাদেরকে বিভ্রান্ত করতে না পারে, সেই জন্য আমার এগুলো বলা। শিক্ষার উদ্দেশ্যে সবাই তথায় মিলিলা। ওই শিক্ষার উদ্দেশ্যে সবাই তথায় মিলিলা। শিক্ষার উদ্দেশ্যে সবাই তথায় মিলিলা। আজ বহুদিন পরে কত আনন্দ হইলা। বহুদিন পরে কত আনন্দ হইলা। আজ বহুদিন পরে কত আনন্দ হইলা। কত আনন্দ হইলা। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। বহুদিন পরে দেখা পেয়ে আনন্দ
আনন্দ হইল, বহুদিন পরে কত আনন্দ হইল। বহুদিন পরে কত আনন্দ হইল। পড়াশোনার মধ্যে খুব মন দিয়ে ডুবে গেল দুইজনে। বলরামও পড়াশোনা করেছেন, তবে শ্রীকৃষ্ণ মতন অতটা বেশি উনি করে উঠতে পারেন। বলরামও পড়াশোনা করেছেন, শ্রীকৃষ্ণ যেমন একদম চতুর্দশ বিদ্যা আর 64 কলা সমস্তটা অর্জন করেছিলেন শান্তিপনি মণি বিশ্ববিদ্যালয়। শান্তিপনি বলছেন, বাবা তোমরা আজকে আমার কাছে জ্ঞান লাভ করবে, এসো বাবা, তুমি বলরাম, আর এই হলো কৃষ্ণ, আর এই হচ্ছে সুদামা, তো এসো আজকে আমি তোমাদেরকে জ্ঞান বিদ্যা দেবো। তুমি কি বিদ্যা নেবে? তুমি কে? হ্যাঁ কৃষ্ণ, এসো বাবা, তুমি কি বিদ্যা নেবে বলো। আমি হ্যাঁ আমি 64 বিদ্যা শিখতে চাই গুরুদেব। 64 বিদ্যাই শিখবে? হ্যাঁ গুরুদেব, চতুর্দশ বিদ্যা 64 কলা সব শিখবে? আমি সব শিখতে ইচ্ছা আছে আমার। আমার বিশ্ববিদ্যালয়ে আজ অবধি এমন ছাত্র পাইনি যে সমস্ত বিদ্যাই গ্রহণ করতে পারে। হ্যাঁ গুরুদেব, আমি সকলই বিদ্যা শিখতে চাই। তোমার আত্মবিশ্বাস দেখে আমি গর্ববোধ করছি। হ্যাঁ গুরুদেব, তুমি যদি বিদ্যা গ্রহণ করতে পারো কৃষ্ণ, আমার দিতে কোনো কার্পণ্য থাকবে। আমি গ্রহণ করতে পারবো গুরুদেব। জয় হোক, জয় হোক। বলরাম, তুমি কি শিখতে চাও বাবা? ধনুষ বিদ্যা বলো। ধনুষ ধনুষ বিদ্যা শিখবে? তোমাকে আমি ধনুর্বিদ্যায় শিক্ষা দেব। তোমার দৃষ্টিটা ঠিক করো আগে। ধনুর্বিদ্যা শিখতে গেলে দৃষ্টি ঠিক করতে হয়। দৃষ্টি যদি নড়ে চড়ে যায় তাহলে ঠিক ঠিক বাণ নিক্ষেপ করা যাবে না। ওই জন্য দৃষ্টির উপর বেশি গভীর ভাবে চিন্তা করতে গেলে তোমাকে ভালো করে ধ্যান করা শিখতে হবে। ভালো করে ধ্যান করো, তোমার দৃষ্টি স্থির হবে। ঠিক আছে? এইবার সুদামা, তুমি কি শিখবে বাবা? বেদ শিক্ষা, বেদ বিদ্যা শিখবে? বেদ বিদ্যা। বেদ বিদ্যা যদি তুমি শিখতে চাও বাবা, আমার দিতে কোনো কার্পণ্য নেই, কিন্তু বেদ শিক্ষা গ্রহণ করতে গেলে কয়টি গুণ আগে অর্জন করতে হয়, সেগুলো যেন আমি তোমার মধ্যে দেখতে পাই। যখনই পূর্ণরূপে দেখব তখন বেদ শিক্ষা দেব। বেদ শিক্ষা করতে গেলে 9টি গুণ লাগবে। শুনে নাও, 9টি গুণ চাই, তবে বেদ বিদ্যা লাভ হবে। শ্রীমদ্ ভগবত গীতা পড়বেন, দেখবেন 18 নম্বর অধ্যায়, সেইখানে 9টি গুণের কথা বলা হয়েছে। এই যে ব্রাহ্মণগণ কাঁধে পৈতে গ্রহণ করি, এই পৈতের মধ্যে 9টা সুতো থাকে, কারণ ওই 9টি গুণ আমার ভিতর আছে কিনা সেটা বারবার পরীক্ষা করে দেখতে হয়। ওই 9টি সুতো হচ্ছে 9টি গুণের প্রতিনিধি। সেই 9টি গুণ কি কি শুনে নাও। সম, দম, তপ, শৌচ, ক্ষান্তির আর্জবমেব চ, জ্ঞানং বিজ্ঞানম আস্তিক্যম ব্রহ্মধর্ম স্বভাবজম। সম মানে অন্তরিন্দ্রিয় সংযোগ, ভিতরের ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণে রাখা হচ্ছে সম। ভিতরে ইন্দ্রিয় আছে বাবা, বাইরে যেগুলো দেখা যায় সেগুলো বহির ইন্দ্রিয়। বাইরের ইন্দ্রিয় কয়টি? 10টি। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মুখ, পানি, পাদ, পায়ু, উপস্থ। এই 10টি ইন্দ্রিয় বাইরে থেকে দেখা যায়, ওই জন্য এগুলোর নাম বহিরিন্দ্রিয়। আর ভিতরে, শরীরের ভিতরে 4টি ইন্দ্রিয় আছে, সেগুলো চোখে দেখা যায় না কিন্তু বোঝা যায়। সেগুলো কি কি? মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। এগুলো ভিতরের ইন্দ্রিয়। মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এইগুলোকে নিয়ন্ত্রণে রাখার নাম সম। আর বাইরের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রাখার নাম দম। তাহলে সম, দম। তারপর তপ, তপ মানে তপস্যা। শৌচ মানে পবিত্রতা। ক্ষান্তি মানে ক্ষমা। আর্জবম মানে সরলতা। জ্ঞানম মানে শাস্ত্রজ্ঞান। বিজ্ঞানম মানে শাস্ত্রের ঊর্ধ্বে যে জ্ঞান, যে জ্ঞান ধ্যান করে পেতে হয়, সেটা শাস্ত্র পাঠের ঊর্ধ্বে, তার নাম বিজ্ঞানম। এবং আস্তিক্যম মানে বিশ্বাস। দেব দ্বিজ গুরুতে
বিশ্বাস, শাস্ত্রে বিশ্বাস, একে বলে আস্তিক্যম। এই 9 রকমের জ্ঞান যদি তোমার, এই 9 রকমের গুণ যদি তোমার ভিতর থাকে, আমি তোমায় বেদ বিদ্যা শিক্ষা দেবো। নাও হাতটা সামনে করো, শিক্ষা করো বেদ। ওম বলো, ওম অগ্নিমীড়ে পুরোহিতম যজ্ঞস্য দেবম ঋত্বিজম হোতারম রত্নধাতমম ওম অগ্নয়ে স্বাহা ইদম অগ্নয়ে ওম অগ্নিনারায়িমশ্নবত। মায়েরা, আমি যখন অগ্নয়ে স্বাহা বলে হাতটা সামনে করব, তখন আপনারা উলুধ্বনি দেবেন। বলবো অগ্নয়ে স্বাহা, এইরকম হাতটা যখন সামনে করব, তখন উলুধ্বনি দেবেন। ওম অগ্নয়ে স্বাহা ইদম অগ্নয়ে ওম অগ্নিনারায়িমশ্নবত পোষমেব দিবে দিবে यशसं वीरवत्तमं ओम अग्नये स्वाहा इदमग्नये ओम अग्नेयं यज्ञमध्वरं विश्वतो भरिभूरसि स एदेवेषु गच्छति ओम अग्नये स्वाहा इदमग्नये ओम अग्निर्होतागविक्रतुः सत्यश्चित्रश्रवस्तमः देवो देवेभिरागमात् ओम अग्नये स्वाहा इदमग्नये ओम यदङ्गदाशु शेत्वम् अग्ने भद्रं करिष्यसि तवित्तत्सत्यमङ्गिरः ओम अग्नये स्वाहा ओम उपत्वाग्ने दिवे दिवे दोषावस्तरधिया वयं नमो वरन्त एमसि ओम अग्नये स्वाहा ओम राजन्तमध्वराणां गोपामृतस्य दिदिवं वर्धमानं सुवेदमे ओम अग्नये स्वाहा इदमग्नये ओम सानः पितेव सुनवे अग्ने सुपायनो भव स च स्वानः सुवस्तये ओम अग्नये स्वाहा इदमग्नये। এবার হাত জোড় করো, বলো ওম স্বস্তি নো ইন্দ্র বৃদ্ধশ্রবা স্বস্তি নো पूषा विश्ववेदाः स्वस्ति नस्तक्षो अरिष्टनेमि स्वस्ति न बृहस्पतिर्दधातु ओम शांति 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 हरि আমি যে মন্ত্রগুলি আপনাদের সামনে পাঠ করলাম, ঋগ্বেদ যদি কারোর বাড়িতে থাকে, ঋগ্বেদের প্রথম পাতাতেই এই মন্ত্রগুলি পাবেন। ঋগ্বেদের এটা প্রথম সূক্ত। সূক্ত মানে আবার মায়েরা ভাববেন না ওই উচ্ছে দিয়ে যে তরকারিটা হয় ওই সূক্ত। ওই সূক্ত বানানো হচ্ছে তালবস্যয় হস্যু কয়তয়, তালবস্যয় হস্যু কয়তয় সূক্ত। ওটা হচ্ছে উচ্ছে আর কি কি দেন আপনারা জানেন, আমি জানি না সবটা। ওই বিদ্যাটা আমি ঠিক ঠিক শিখতে পারিনি, এটা আমার একটা অভাব রয়ে গেছে জীবনে। শুক্তো খুব সুন্দর রান্না করে দক্ষিণ 24 পরগনার লোক। আমরা তো বিভিন্ন জেলায় ঠাকুরের ইচ্ছায় ঘুরে বেড়াই, কোন কোন জেলার এক একটা রান্না এত সুস্বাদু লেগেছে যে সেগুলো আজীবন মনে থাকে। যেমন আলুর দম আর মুড়ি, এটা যদি আপনি হুগলিতে কখনো খেয়ে থাকেন, আপনি সারা পৃথিবীতে ওই টেস্ট আর পাবেন না। চন্দ্রমুখী আলুর দম, এমনি আলু না, জ্যোতি টতি চলবে না, চন্দ্রমুখী, চন্দ্রমুখী আলুর দম দিয়ে মুড়ি, এটা হুগলিতে এত সুন্দর করে না সে বলার কথা না। আবার মেদিনীপুর জেলায় রয়েছে বিছে কলার একটা ঘন্ট, বিছে বীজ 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 ভর্তি যে কলাগুলো আছে না, ওই খেতে গেলে কটকট করে লাগবে, এত টেস্ট। মহাপ্রভুর ভোগে ওইখানে বিছে কলা দেবেই। ওই বিছে মানে বিছে কলার যে একটা ঘন্টা মতন করেন মেদিনীপুরে, অপূর্ব তার টেস্ট। তেমনি দক্ষিণ 24 পরগনায়
এই শুক্তো এত সুন্দর খেয়েছিলাম, আমার খুব মনে আছে। আবার বীরভূমে টক এত সুন্দর করে, বীরভূমের টক খুব বিখ্যাত। এরকম এক একটা জেলার এক একটা বিখ্যাত। হ্যাঁ, বর্ধমান, ও আবার বলছে বর্ধমানের পোস্ত খুব বিখ্যাত। যাই হোক, বিভিন্ন জেলার বিভিন্ন টেস্ট আছে। তো ওই শুক্তো বানানটা হচ্ছে তালবস্যয় হস্যু কয় তয়। আর আমি যেটা বৈদিক সূক্তের কথা বলছি, এটার বানান হচ্ছে দন্তেশ্বয় দীর্ঘ কয় তয়। এই সূক্ত মানে হচ্ছে সু উক্ত, অর্থাৎ ভালো কথা। সু উক্ত, সুক্ত, এইটার মানে হচ্ছে ভালো কথা। অর্থাৎ বৈদিক স্তবগুলোকে সূক্ত বলা হয়। আমি 1 বছর সংস্কৃত MA পড়েছিলাম, সেই সময় এইটা শিখেছিলাম এবং মুখস্থ করেছিলাম। বৈদিক ঋগ্বেদের একদম প্রথম 9টি মন্ত্র, একে বলে আগ্নেয় সুক্তম বা অগ্নিসুক্তম। তো এই যে মন্ত্র দেখুন, খ্রিস্টান ধর্মে বলা হচ্ছে ভগবান হচ্ছে আমাদের বাবা। খ্রিস্টান ধর্ম পেল কোথা থেকে? এই বৈদিক সূক্তে 9 নম্বর মন্ত্রটা দেখুন, সানাহা পিতে বসুনবে আগ্নে সুপায়নো বাবা সচস্বানস্বস্তয়ে। বলছে সেই অগ্নি দেবতা যেন আমাদের পিতা রূপে আমাদেরকে স্নেহ করেন। স নাহা, নহ মানে আমাদের, স মানে তিনি, স তিনি, নহ আমাদেরকে। সানাহা পিতে শুনাবে, পিতা ইব মানে বাবার মতো, শুনাবে মানে পুত্রের প্রতি। বাবা যেমন পুত্রের কাছে সহজলভ্য, রাষ্ট্রপতির সঙ্গে আপনি যদি দেখা করতে চান অনেক লম্বা প্রসেস, কিন্তু রাষ্ট্রপতির ছেলে যদি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চায় প্রসেস লাগবে কিছু, গিয়ে দাঁড়ালেই হলো, বাবার সঙ্গে দেখা হয়ে যাবে। তাহলে বাবা যেমন ছেলের প্রতি সহজলভ্য, তেমনি হে ঈশ্বর তুমি আমার কাছে সহজলভ্য হয়ে দাঁড়াও। এই যে ঈশ্বরকে পিতা বলা আর নিজেকে সন্তান বলা, এটা খ্রিস্টান ধর্মের মূল কথা। আর দেখুন, খ্রিস্টান ধর্মের জন্মের হাজার হাজার বছর আগে ঋগ্বেদের 9 নম্বর মন্ত্রে তার সংকেত রয়েছে। তাই সমস্ত ধর্মের মূল কথাগুলো যদি খুঁজতে চান, বেদের মধ্যে সব পেয়ে যাবেন। সানাহা পিতে বসুনবে আগ্নে সুপায়নো বাবা সচস্বানস্বস্তয়ে ওম আগ্নেয়ে স্বাহা ইদম আগ্নেয়ে। তাহলে বিদ্যালাভ হলো তোমার, তোমাদের মা মানে তোমাদের গুরুমা বলছিলেন যে আজকে আমাদের রান্নার জ্বালানি কাঠ শেষ হয়ে গেছে, তাই কৃষ্ণ আর সুদামা তোমরা দুজন যাও গভীর জঙ্গল থেকে জ্বালানি কাঠ নিয়ে এসো। আনন্দিত মনে তারা করিল গমন, আনন্দিত মনে তারা করিল গমন, আজ গহন অরণ্যে আসি দিল দর্শন, গহন অরণ্যে আসি দিল দর্শন। আজকে কিছু কিছু কথা আমাদের নতুন করে শেখা দরকার বাবা মায়েরা। বন্ধু কাকে বলে? একসঙ্গে বসে মদ গিললেই বন্ধু হওয়া যায় না। বন্ধু কাকে বলে দেখুন সংস্কৃতে কি বলছে, বলছে উৎসবে ব্যাসেনে চৈব, আনন্দের সময় যে সঙ্গে থাকে আবার দুঃখের সময়ও যে সঙ্গে থাকে। আনন্দেও সঙ্গে থাকবে, দুঃখেও সঙ্গে থাকবে। উৎসবে ব্যাসেনে চৈব, দুর্ভিক্ষে যখন দুর্ভিক্ষ তৈরি হবে, খেতে পাচ্ছে না, হয়তো দেখা গেল একটুখানি চাল পাওয়া গেল, ওই একটুখানি চালই 2 বন্ধু মিলে ভাগ করে খাবে, দুজনেরই পেট অর্ধেক ভরবে, তবু বন্ধু ভাগ করে খাবে। রাষ্ট্র বিপ্লবে রাজনৈতিক অস্থিরতা যখন তৈরি হয়, তখন বন্ধু যেন বন্ধুত্ব দূর না করে। একজন কংগ্রেস, একজন তৃণমূল, একজন CPM, একজন বিজেপি হতেই পারে, কিন্তু রাজনৈতিক কারণে যেন বন্ধুর মধ্যে বন্ধুর দূরত্ব তৈরি না হয়। ভোট আপনি যাকে খুশি দেবেন, কিন্তু বন্ধুর সঙ্গে কখনো শত্রুতা করবেন না, কারণ ওই রাজনীতির লোকেরা আপনাদেরকে নিয়ে কিন্তু ছেলে খেলা করতে পারে, কিন্তু বন্ধু আপনার বিপদে আপনার পাশে দাঁড়াবে। যখন আপনি বিপদে পড়বেন, প্রধানমন্ত্রী আপনাকে রক্ষা করতে আসবে না, মুখ্যমন্ত্রী আপনাকে রক্ষা করতে আসবে না, আপনার পাশের বাড়ির বন্ধুই আপনাকে রক্ষা করতে আসবে। কাজে রাজনৈতিক মতাদর্শ যার যা খুশি হোক, কিন্তু গ্রামে গ্রামে বন্ধু ভাই এদের মধ্যে যেন বিভেদ তৈরি না হয়। রাজনীতি ব্যালট বাক্সে রাখুন আর বন্ধুত্ব হৃদয়ে রাখুন।
তাই শোনো কৃষ্ণ, আজকে সুদামা তোমাকে রক্ষা করেছে, তুমিও ভবিষ্যতে সুদামাকে রক্ষা করবে। বিদ্যা তোমাদের সম্পূর্ণ হয়েছে, এবার যে যার স্থানে ফিরে যাও। কৃষ্ণ আবার চলে গেল মথুরায়। ভারতবর্ষের অসুস্থ রাজনীতিকে সুস্থ করে তবে ছাড়লেন শ্রীকৃষ্ণ। আর ওদিকে সুদামা বেদ বিদ্যা লাভ করে বেদ শিক্ষা দান করতে করতে ধীরে ধীরে দরিদ্র হতে লাগলো। কারণ সুদামা এমন একজন শিক্ষক, ছাত্রকে ঠকিয়ে কখনো পয়সা নিতে পারে না। আর ছাত্র যদি দুঃখ প্রকাশ করে তার কাছ থেকে পয়সা নিতে পারে না। আর মাস্টার মশাই যদি পয়সা নিতে না জানে তাহলে সেই মাস্টারের কিন্তু কপালে দুঃখ আছে। ওই যে একটা চলতি কথা আছে, কিছু মনে করবেন না বাবা, লেজো বামন কেশো চোর, তার দুঃখ জনমভর। মানে ব্রাহ্মণ পুজো করতে গিয়ে যদি লজ্জা করে যে আমি এটা নেব না, ওটা নেব না, দক্ষিণা নেব না, তাহলে সেই ব্রাহ্মণের কিন্তু পেটে ভাত জুটবে না। আর চোর যদি চুরি করতে গিয়ে বারবার কাশতে থাকে তাহলে সেই চোরের আর একটা লাঠি মাটিতে পড়বে? ওই জন্য লেজো বামন আর কেশো চোর, তার দুঃখ জনমভর। তেমনি শিক্ষক যিনি হবেন তিনিও সঠিক দক্ষিণা মায়নাটা বুঝে নেবেন, তা নাহলে ভবিষ্যতে বিপদ আছে। কিন্তু সুদামা তো সব দেখে না, প্রাণ ভরে শিক্ষা দান করেই যান আর দক্ষিণার দিকে চিন্তা করেন না। আর ছাত্রটা দক্ষিণা ফাঁকি দিতে 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 এমন একটা জায়গায় এসে দাঁড়ালো, সুদামার হঠাৎ একদিন পিতৃবিয়োগ হলো, মাতৃবিয়োগ হলো, সব সম্পত্তি চলে গেল। শেষকালে তার স্ত্রীকে নিয়ে, কুচেলা দেবীকে সঙ্গে নিয়ে বৃক্ষতলে একটি পর্ণকুটির করে বিরাজ করছে সুদামা। আবার কি খেলা খেলিবে শ্রী হরি, কি খেলা পড়িল মনে, আবার কি খেলা খেলিবে শ্রী হরি, কি খেলা পড়িল মনে। স্বামী এত দরিদ্র আমরা, কিন্তু তবু তোমার মুখে হাসি থাকে কেন? দরিদ্রতে মানুষ দুঃখ পায়, আর তোমার মুখে হাসি কেন? গিন্নি, আমি যে কৃষ্ণকে ভালোবাসি, কৃষ্ণকে যদি কেউ ভালোবাসে কোনো দুঃখ কষ্ট তাকে তার মুখ থেকে হাসি কেড়ে নিতে পারে না। এই দুঃখ আসবে যাবে, কিন্তু আমার ভাই কানাই তোমার হৃদয়ে থাকবে। লীলাময় তুমি ওগো শ্রীহরি, লীলাময় তুমি ওগো শ্রীহরি, লীলাময় তুমি ওগো শ্রীহরি, লীলাময় তুমি ওগো শ্রীহরি। খেলা বুঝিব কেমনে, আবার কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা পড়িল মনে। স্বামী, আজকে যে রান্না করার মতো চালটাও নেই ঘরে, বলতে আমার লজ্জা লাগছে, চাল বাড়ন তো। চাল নেই? সুতা ধরে তুমি নাচাও পুতুল, সুতা ধরে তুমি নাচাও পুতুল, কেউ হাসে কেউ কাঁদিয়া ব্যাকুল। সুতা ধরে তুমি নাচাও পুতুল, কেউ হাসে কেউ কাঁদিয়া ব্যাকুল। নদীর কুল ভাঙিয়া গড়য় কুল, নদীর কুল ভাঙিয়া গড় ওই কুল। খেলা বুঝি
বুঝিব কেমনে আবার কি খেলা খেলিবে কি খেলা পড়িল মনে। ভগবান। স্বামী বলো সুশীলা, শুনেছি আপনার বন্ধু শ্রীকৃষ্ণ নাকি বর্তমানে দ্বারকার রাজা। ঠিকই শুনেছ। শ্রীকৃষ্ণ কোনোদিন রাজা সাজতে চাইনি। অভদ্র রাজাদেরকে সরিয়ে ভদ্র রাজাদেরকে প্রতিষ্ঠা করেছে। যারা অসভ্য তাদেরকে সরিয়ে সভ্য মানুষকে প্রতিষ্ঠা করেছে। এই হচ্ছে শ্রীকৃষ্ণের রাজনীতির খেলা। নিজে কখনো রাজা হয়নি। তাই সমস্ত রাজনীতি, অসুস্থ রাজনীতিকে যখন সুস্থ করে তুললেন, তখন নিজে বিশ্রাম নেবার জন্য দ্বারকায় গিয়ে বিশ্রামের জন্য একটা ঘর বানিয়েছেন। লোকে বলে দ্বারকার রাজা, আসলে সেটা তার বিশ্রামের একটি ভবন। কারণ কাজ যা করার তিনি দিল্লিতে করে দিয়েছে। দিল্লির কাছে হস্তিনাপুর, হস্তিনাপুর জায়গাটা দিল্লিরই কাছাকাছি। কাজে কুরুক্ষেত্র, দিল্লি, এই এলাকাটায় শ্রীকৃষ্ণ অসুস্থ রাজনীতিকে সুস্থ করে তবে ছেড়েছেন। যখন দেখলো ঠিক আছে সব, তখন বিশ্রাম নেবার জন্য দ্বারকায় গিয়েছে। এখন কৃষ্ণ দ্বারকার রাজা। তাহলে একবার তোমার বন্ধুর কাছে গিয়ে বলো না, সুশীলা এসব কি বলছো তুমি? আমি আমার বন্ধুকে ভালোবেসেছি, আমি নিজে না খেয়ে বন্ধুকে খাইয়েছি, কোনোদিন তার কাছে আমি হাত পাতিনি। আমি বন্ধুর কাছে হাত পাততে পারবো না। আমি কি বলেছি বন্ধুর কাছে গিয়ে হাত পাততে? আমি শুধু বলতে চেয়েছি যে তুমি কৃষ্ণকে খুব ভালোবাসো, কৃষ্ণকে একবার দেখে এসো। ওকে দেখলে তোমার মনটা আনন্দে ভরে যাবে, এই সব দুঃখ কষ্ট তোমার গায়েই লাগবে না, এইটা আমি বলতে চেয়েছি। ও এই কথা বলছো? তাহলে তোমাকে যেতেই হবে। আমি আমার কানাইয়ের মুখটা অনেক দিন দেখিনি। আমি যাব সুশীলা, কিন্তু এত বছর পর বন্ধুর বাড়ি যাব, কিছু একটা উপহার উপঢৌকন না নিয়ে গেলে হয়? কিন্তু আমার ছেঁড়া কাপড়, ভাঙা ঘর, আমি কৃষ্ণের জন্য উপহার কি নিয়ে যাব? কিছু কেনারও তো ক্ষমতা নেই। যদি এনে দিতে পারো কিছুই উপায় নয়, যদি কিছু এনে দিতে পারো উপায় নয়, যদি মিলাইতে পারো কিছুই উপায় নয়, তবে সে করিতে পারি দ্বারকায় গমন। তবে সে করিতে পারি দ্বারকায় গমন। দ্বারকায় গমন করতে পারি আমি যদি কিছু কৃষ্ণকে উপহার দেবার মতো কিছু এনে দিতে পারি। সুশীলা বলল, আমার কাছেও তো কিছু সোনা গয়না নেই, তবে আমি ভিক্ষা করে এনে দিতে পারি কিছু। ভিক্ষায় যা পাবো তাই দেব। তাই ভিক্ষা নেবার জন্য সুশীলা দেবী প্রথম বাইরে চলেছেন। প্রথম ভিক্ষা করতে বেরিয়েছেন সুশীলা দেবী। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও ও কৃষ্ণদা, আরে এদিকে আসুন। এই তো এসে গেছি। এই দেখুন, এই নতুন ভিখারি বউটা আবার কে? এটা চেনাব চেনাব লাগছে, দাঁড়ান দেখি ভালো করে। এইদিকে দেখি, ধর্মপুত্র যুধিষ্ঠির। কে? সত্য কথা বলবে, মিথ্যা কথা বলবে না। তার বউ সুশীলা দেবী। ও, ওই সুদামার বউ। হ্যাঁ। ওই সুদামা শান্তিপনি মুনিকে কথা দিয়েছিল, হ্যাঁ। আমি জীবনে মিথ্যে কথা বলবো না, না। মিথ্যেবাদীদের সঙ্গে মিশবো না। না। কারণ মিথ্যে কথা বললে, মিথ্যেবাদীর সঙ্গে মিশলে বেদের মন্ত্র ভুল হয়ে যাবে। হ্যাঁ। উনি মিথ্যে কথা বলবেন না, না।
মিথ্যেবাদীদের সঙ্গে মিশবেন না, অথচ মিথ্যেবাদীদের কাছ থেকে ভিক্ষার খাবারটা খেতে হবে না তো। গেলন 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 দিতে ভালো লাগবে তো। তখন পাশের একজন ধমক দিয়ে বলছে, হ্যাঁ চুপ, যাকে তাকে যা তা বলছো, ভালো করে জেনে শুনে কথা বল। কার সম্পর্কে এই কথা বলছো জানো? সুদামার স্ত্রী। আজ অব্দি কোনোদিন ভিক্ষা করেছে? এই প্রথম ভিক্ষার আঁচল নিয়ে এসেছে। কেন ভিক্ষার আঁচল নিয়ে এসেছে আগে জানো ওর কাছে? সুদামার স্ত্রী সুশীলা, তুমি তো কোনোদিন ভিক্ষা করো না, আজকে কেন ভিক্ষা করছো? দেখুন দিদি, আপনারা যদি ভেবে থাকেন আপনাদের কাছ থেকে ভিক্ষা নিয়ে আমি ঘরে গিয়ে রান্না করে খাবো, তাহলে ভুল ভাবছেন। কারণ আমার স্বামী সুদামা হচ্ছেন শিক্ষক, আর সে শিক্ষা দিয়ে যতটুকু দক্ষিণা পায় তাতেই আমার সংসার চলে যায়। আমি ঘরে খাবার জন্য কিছু ভিক্ষা চাইছি না। কিন্তু আমার স্বামী সুদামা যাবেন শ্রীকৃষ্ণ দর্শনে, সেই শ্রীকৃষ্ণ দর্শনে কিছু উপহার উনি নিয়ে যাবেন। আপনারা সবাই তো আর কৃষ্ণের কাছে যেতে পারবেন না, তাই আমি ভিক্ষা চাইতে বেরিয়েছি। যে যা ভিক্ষা দেবেন সব ভিক্ষা ওই শ্রীকৃষ্ণের কাছে পৌঁছে দেবে আমার স্বামী। তোমাদের এই ভিক্ষার দ্রব্য, তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা, তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরায়। ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। এ কি বলছে গো? সত্যি তো আমরা কোনোদিন কৃষ্ণ দর্শনে যেতে পারবো না, তাহলে যার যা আছে একটু ওনাকে দিয়ে দাও, কৃষ্ণ চরণে পৌঁছে যাবে। পূর্ব পাড়া, পশ্চিম পাড়া, উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, চারদিকে চারটে পাড়া, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, যে যার নিজ নিজ সংস্কার নিয়ে বাস করে। গ্রামের মাঝখানে মন্দির, সবাই এসে মন্দিরে উপাসনা করে। চারদিকে চারটে পাড়ায়, প্রত্যেকটি পাড়ায় এক মুঠো করে চিড়ে ভিক্ষে পাওয়া গেল। এখানে তত্ত্ব আছে। প্রত্যেকটি পাড়ায় মাত্র একজন ভিক্ষা দিল বাবা। ব্রাহ্মণের পক্ষ থেকে এক মুষ্টি, ক্ষত্রিয়ের পক্ষ থেকে এক মুষ্টি, বৈশ্যের পক্ষ থেকে এক মুষ্টি, শূদ্রের পক্ষ থেকে এক মুষ্টি, 4 মুষ্টি। এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে কেউ ধর্ম লাভের জন্য দিল, কেউ অর্থ লাভের জন্য দিল, কেউ কামনা বাসনা পূর্ণ করার উদ্দেশ্যে ভিক্ষা দিল, আবার কেউ মোক্ষ লাভের উদ্দেশ্যে দিল। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চতুর্বর্গ ইচ্ছা পূর্তি কামনায় এক এক ভিক্ষা মুষ্টি অন্ন এলো তার কাছে। এই 4 মুষ্টি ভিক্ষা নিয়েছে। এখানে তত্ত্ব আছে। মনে করুন দক্ষিণ পাড়া, ওই পাড়া থেকে একজন মাত্র ভিক্ষা দিল, সারা পাড়ার লোক দিল না, কিন্তু ওই যে একজন দিল ওর জন্য সমস্ত লোক বেঁচে গেল। তা না হলে কৃষ্ণের রোষানলে ওই দিকে সবাই ভস্মীভূত হয়ে যেত। তত্ত্বটা হলো এই, কোন এলাকার মধ্যে যদি একজন মানুষও ভালো থাকে তার জন্য সেই এলাকাটা রক্ষা পেয়ে যায়। তাই 4টে পাড়া থেকে 4 মুষ্টি ভিক্ষা নিয়ে সুদামার স্ত্রী সুদামার কাছে যখন এসেছে, নাও স্বামী, এই ভিক্ষা আমি এনেছি, এই নাও। এবার ওই 4 মুষ্টি ভিক্ষার চিড়ে বেঁধে নিয়ে সুদামা চলেছে। একবার দেখা দে রে কানাই, দেখা দে আমায়। कहा मेरो भैया काना देखा दे कहा मेरो भैया काना देखा दे भाई तोर লাগিয়া পরাণ আমার তোর লাগিয়া পরাণ আমার
কানাই আমি তোর কাছে কিছু চাইবো না রে, দেখবো রে তোর মুখের হাসি, শুনবো রে তোর মোহন বাঁশি, দেখবো রে তোর মুখের হাসি, শুনবো রে তোর মধুর বাঁশি। তাই তো আমি দ্বারকায় আসি, তাই তো আমি দ্বারকায় আসি। ওরে জীবন কানাই দেখা দে রে ভাই। কানাই রে কানাই রে, আমার পায়ে একটা কাঁটা বিঁধেছে, কৃষ্ণ দর্শনে যাচ্ছি, চটি পরে তো যেতে পারবো না, কিন্তু কাঁটা যে বিঁধেছে কই ব্যথা তো লাগলো না, যতটা ব্যথা লাগা উচিত সেরকম তো লাগলো না। কি জানি কানাইয়ের কি ইচ্ছা, আসলে কানাইয়ের কথা ভাবছি বলেই হয়তো এই অবস্থা। কানাই রে দেখা দে, কানাই রে কানাই রে। যখনই দ্বারকার রাজপ্রাসাদে প্রবেশ করতে যাবে সুদামা, অমনি দারোয়ান এসে বলছে, ভিখারি मुझको क्यों? कहाँ जाता है? अरे मेरा दोस्त है, मेरा दोस्त को देखने के लिए जाता हूँ। कौन तेरा दोस्त है? अरे कृष्ण, हाँ? कृष्ण। দ্বারকাধিপতি রাজাধিরাজ কৃষ্ণচন্দ্র তোমার বন্ধু? हाँ। अरे हम झूठ नहीं बोलता है, हम शुरू से झूठ नहीं बोलता है। फिर झूठ बोलता है? नहीं, तो श्री कृष्ण हमारा दोस्त है, हमारा दोस्त है, हमारा दोस्त है। এখানে দাঁড়াও, গিয়ে একবার জিজ্ঞাসা করে আসি, যদি শ্রীকৃষ্ণ তোমাকে চিনতে পারেন তবেই বুঝবো তুমি তার বন্ধু। নামটা বলো, हाँ। কি নাম তোমার? सुदामा। হ্যাঁ, अरे सुदामा। এহ, কি একটা নাম সুদামা। মহারাজ কৃষ্ণের কাছে গিয়ে সুদামা গেলেন। দ্বারকাধিপতি রাজাধিরাজ কৃষ্ণচন্দ্র মহারাজ কি, কৃষ্ণচন্দ্র মহারাজ কি, কৃষ্ণচন্দ্র মহারাজ কি। বলো দারোয়ান কি সংবাদ? আর বলবেন না মহারাজ, যতদিন যাচ্ছে দেশে শুধু ভিখারি জন্মাচ্ছে, ভিখারি। ডান দিকে তাকাও ভিখারি, বাঁয়ে তাকাও ভিখারি, সামনে ভিখারি, পিছনে ভিখারি, ভিখারিতে ভিখারিতে দেশ ভরে গেল। এখন আবার একটা নতুন উৎপাত শুরু হয়েছে। একজন ভিখারি এসে বলছে ও নাকি আপনার বন্ধু। চিন্তা করুন, আপনার বন্ধু সেজে ভিক্ষা করছে। মানুষকে সম্মান দিয়ে কথা বলতে শেখো। যদি কেউ ভিখারি হয়ে যায়, ভাগ্যের তাড়নায় সে ভিখারি হয়। ভিখারি হলেও সে মানুষ, তার একটা সম্মান আছে। যদি কেউ বলে থাকে আমার বন্ধু, তার নামটা নিশ্চয়ই বলেছে। কি নাম বলেছে বলো? হয়তো বললো কি যে সুদামা। সুদামা, সুদামা এসেছে। দারোয়ানকে সরিয়ে দিয়ে কৃষ্ণ উন্মাদের মতো ছুটে চললেন। কনক পর্যঙ্কে কৃষ্ণই আছিল বসিয়া, ওই কনক পর্যন্ত কৃষ্ণ আছিল বসিয়া, কনক পর্যন্ত কৃষ্ণ আছিল বসিয়া। ধাইয়া চলিল হরি সুদামা দেখিয়া, এই ধাইয়া চলিল হরি সুদামা শুনিয়া, ধাইয়া চলিল হরি সুদামা সুদামা রে। প্রাণের ভাই
শুনিয়া ধাইয়া চলিল হরি সুদামা শুনিয়া। যখনই সোনার সিংহাসন থেকে কৃষ্ণ ছুটে চলেছেন সুদামার কাছে, সুদামাকে বুকে জড়িয়ে ধরেছেন, দারোয়ান দূর থেকে দেখছি সর্বনাশ, আমার চাকরিও যেতে পারে, প্রাণও যেতে পারে। এই ভিখিরি তো দেখতে সত্যিই আমাদের রাজার বন্ধু। সুদামাকে সঙ্গে নিয়ে কৃষ্ণ চলে এলেন একেবারে প্রাসাদে। যে সোনার সিংহাসনে কৃষ্ণ বসেছিলেন, সেই সোনার সিংহাসনে সুদামাকে বসিয়ে দিলেন। এই কানাই, এটা খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না। শাস্ত্রে কি বলেছে? অতিথি হয় নারায়ণ। তুই এতদিন আমার বন্ধু ছিলি, আর আজকে তুই আমার অতিথি। কাজে ওই সোনার সিংহাসনে বসার অধিকার আমার নেই, তুই ওখানে বস। কে আছিস? বেদ পাঠী বন্ধু এসেছে আমার। বেদের মন্ত্র যে হৃদয়ে ধারণ করে, সে সাক্ষাৎ ঈশ্বরকে হৃদয়ে ধারণ করে। কাজে ঈশ্বরকে হৃদয়ে ধারণ করে আমার বন্ধু বসেছে সিংহাসনে, আমি তার পা ধুইয়ে দেবো। জল নিয়ে আয়। আমার চরণ ধুয়াইল আপনি সহস্তে সুদামা চরণ ধুয়াইল। আর সেই চরণ ধোয়া জল কৃষ্ণ পান করিল। নিতাই গৌর হরি বল। এই চরণ ধোয়া জল কৃষ্ণ পান করিল। তোর মনে আছে সুদামা, যুধিষ্ঠির যখন রাজসূয় যজ্ঞ করেছিল, সেই সময় আমি কি করেছিলাম? যারা যজ্ঞ করার জন্য এসেছিলেন সেই ব্রাহ্মণগণের পা ধোয়ানোর দায়িত্ব আমি নিয়েছিলাম। কাজেই বেদের মন্ত্র যে বলে, বেদের মন্ত্র যে হৃদয়ে ধরে, সেই ঈশ্বরকে হৃদয়ে ধরে। তার চরণ ধোয়ানো বড় পুণ্যের কাজ। আমি তোর পাদদাগ পানও করছি। কানাই, এটা খুব বড় হোক, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কানাই, তুই আমার বন্ধু। ঠিক আছে, ঠিক আছে, এবার চল একটু বিশ্রাম নিবি, চল। নিজের পালঙ্কে সুদামাকে শুইয়ে দিলেন, আর নিজের কোলের উপর সুদামার চরণটি নিয়ে সুদামার চরণ সেবা করতে লাগলেন। রুক্মিণী সত্যভামাকে বললেন, তোমরা হাওয়া করো আমার বন্ধুকে, আমি আমার বন্ধুর চরণ সেবা করি। হঠাৎ সুদামা খেয়াল করলো শ্রীকৃষ্ণের পায়ের তলায় যেন একটা রক্তের দাগ। একই রে কানাই, তোর পায়ের তলায় রক্তের দাগ কেন? সত্যভামা রুক্মিণী বলছে, আর বলবেন না আপনার বন্ধুর কথা। এই রাজপ্রাসাদে কোথাও ধুলোবালি থাকে না, আর একদিনকে হঠাৎ উনি বলছেন আমার পায়ে কাঁটা বিঁধেছে, পায়ে কাঁটা বিঁধেছে। এই বলে আমাদের কাছে চলে এলেন। ওই কাঁটা বিঁধেছিল, সেই পায়ের দাগ আপনি দেখছেন। রাজপ্রাসাদে কোথাও কাঁটা নেই, আর তোর পায়ে কাঁটা বিঁধলো কি করে? তাহলে কানাই, আমার যে পায়ে কাঁটা বিঁধেছিল সেই কাঁটাটাই কি তোর পায়ে বিঁধেছে? সুদামা, তুই একদিন আমাকে রক্ষা করেছিলিস, তাই তোর সমস্ত কিছু রক্ষা করার দায়িত্ব যে আমার। তোর পায়ে কাঁটা বিঁধলেও সে কাঁটা আমারই পায়ে বিঁধেছে রে কানাই। আর কত ঋণী করবি আমাকে? সুদামা, সেই পুরনো দিনের কথাগুলো একবার মনে কর। সান্দীপনী মুনি আমাদেরকে কত বকা দিয়ে পড়াশোনা করিয়েছেন, কিন্তু এত স্নেহ করতেন যে ওই স্নেহ আমরা বাড়িতে হয়তো মা বাবার কাছেও পাইনি। একদিকে শাসন, একদিকে স্নেহ। আহাহা, গুরুদেবের কথা মনে পড়লেই চোখে জল আসে রে সুদামা। আমাদের শিক্ষাগুরু সান্দীপনী মুনি, জানিস তো এই জগতে 3 রকমের গুরু, আর 3 রকমের গুরুর 3 রকমের দক্ষিণা হয়। বলি বাবা, তো জীবনে প্রথম শুনছি এই কথা। আমরা তো জানি গুরু 2 রকমের, দীক্ষা গুরু আর শিক্ষা গুরু। যার কাছে মন্ত্র পাওয়া যায় তিনি দীক্ষা গুরু, আর যার কাছে শিক্ষা লাভ করা যায় তিনি শিক্ষা গুরু। আমার গুরু কি? বলে না, শ্রীমদ্ ভাগবত শাস্ত্রটি তত্ত্বে তত্ত্বে পরিপূর্ণ। এই জায়গায় শ্রীকৃষ্ণ বলেছেন গুরু 3 রকম আর দক্ষিণাও 3 রকম। প্রথম গুরু কারা?
জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে, জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে, পিতা মাতা আদি গুরু কহি তোমার সাক্ষাতে। পিতা মাতা আদি গুরু কহি তোমার সাক্ষাতে। প্রথম গুরুকে জানো? জনক মানে বাবা। আমাদের জন্ম হলো যার কারণে, সেই পিতা এবং মাতা এই দুজন হচ্ছে প্রথম গুরু। আর এদের দক্ষিণা কি? শুনে রাখুন এইসব তত্ত্ব কথা। বাবা মার দক্ষিণা কখনো টাকা পয়সা দিয়ে মেটানো যায় না। ওই জন্য একটা গান বলেছে না, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা আমার মা। মায়ের ঋণ কখনো টাকা পয়সা দিয়ে শোধ করা যায় না। মায়ের ঋণ শোধ করতে হয় সেবা করে। সেবা করে মায়ের ঋণ শোধ করা যায়, বাবার ঋণ শোধ করা যায়। সেবা করতে না পারলে তবে পয়সা দেওয়ার প্রশ্ন আছে। তাই মনে করুন ছেলে বিদেশে থাকে আর বাবা মাই দেশে থাকে, তখন কি করে ছেলে মেয়ে সেবা করবে? তখন ছেলে মেয়ের সেবা করার জন্য যে লোক ঠিক করা হবে সেইটার পয়সা যেন ছেলে মেয়ে বিদেশ থেকে পাঠিয়ে দেয়, প্রকারান্তরে সেবা হলো। তাই প্রথম গুরু বাবা মা, তাদের সদুপদেশ পালন করাটাই সেবা, দক্ষিণা। বাবা মা যদি ভালো কথা বলে সেইটা মেনে চলাটাই দক্ষিণা। বাবা মার কখনো দক্ষিণা আলাদা কিছু হয় না, সদুপদেশ পালনটাই দক্ষিণা। বলে দ্বিতীয়তে গুরু কারা? বলে দীক্ষাদাতা শিক্ষাদাতা রূপে বৈষ্ণব ব্রাহ্মণ। দীক্ষাদাতা শিক্ষাদাতা রূপে বৈষ্ণব ব্রাহ্মণ। দ্বিতীয় প্রকার গুরু এই কহিলাম এখন। দ্বিতীয় প্রকার গুরু এই কহিলাম এখন। দীক্ষাদাতা এবং শিক্ষাদাতা রূপে যারা ব্রাহ্মণ বৈষ্ণব বা শিক্ষক আছেন, তারা হলেন দ্বিতীয় প্রকারের গুরু। দীক্ষা এবং শিক্ষা যার কাছে পাওয়া যাবে, এটা হচ্ছে দ্বিতীয় প্রকারের গুরু। এই গুরুর দক্ষিণা কি? বলে এই গুরুর দক্ষিণা হচ্ছে সেবা। সেবা করতে না পারলে তবে মাইনে দেওয়া। মাইনে দিলেই কিন্তু শিক্ষকের দক্ষিণা হয় না, সেবা করাটাই দক্ষিণা। সেবা না করতে পারলে মাইনে। যেমন শ্রীকৃষ্ণ দেখুন, কাঠ ভেঙে আনার জন্য গভীর জঙ্গলে গেল, সেবা করলো। সেবা করতে না পারলে তবে দক্ষিণা দেওয়া। বলে বেশ, তাহলে আর কি গুরু বাকি থাকে? সবই তো হয়ে গেল বলা। বলে না, আর একটা গুরু আছে। দেখবেন কখনো কখনো এমন হয় যে কারোর কাছে দীক্ষা নেয়নি, ভালো করে পড়াশোনাও শেখেনি, কিন্তু জীবনে কখনো ভুল করেনি। এমন লোক পেয়ে যাবেন চলতে ফিরতে, যে পড়াশোনা খুব বেশি নেই, দীক্ষাও নেয়নি বড় গুরুদেব ধরে, কিন্তু কখনো ভুল করতে গেলেই ভিতর থেকে কে যেন বলে দিয়েছে, এই তুই এই পথে যাস না, এই পথে যা। ওই যে ভিতর থেকে একজন বলে দেয়, তখন স্বয়ং ভগবান ভিতর থেকে অন্তর্যামী গুরুর কাজ করে দেয়। যখন মানুষ নিজে নিজে ঠিক ঠিক সিদ্ধান্ত নিতে পারে, ভিতর থেকে প্রেরণা পায়। এই ভিতর থেকে প্রেরণাটা পাওয়াটা জগদীশ্বর তখন অন্তর্যামী রূপে তৃতীয় গুরুর কাজ করে দেয়। ওই খেলায় যেমন আম্পায়ার থাকে না, দুজন যখন ফেল করে দেয় তখন আম্পায়ার যেটা বলে সেটা তখন ঠিক হয়। ঠিক তেমনি দীক্ষা গুরু শিক্ষা গুরু যদি সরাসরি কৃপা করতে না পারে, তখন স্বয়ং ভগবান অন্তর্যামী রূপে গুরুর কাজ করে। এটা তৃতীয় গুরু। তার দক্ষিণা কি? তৃতীয়তে অন্তর্যামী রূপে আমি ভগবান। তৃতীয়তে অন্তর্যামী রূপে আমি ভগবান। আপদে বিপদে ভক্তের করিয়ে পরিত্রাণ। আপদে বিপদে ভক্তের করি পরিত্রাণ। আমি অন্তর্যামী রূপে তৃতীয় গুরুর কাজ করে দিই যখন বিপদে পড়ে আমার ভক্ত। তার দক্ষিণা কি? দক্ষিণা হচ্ছে এই যে রাত্রি জেগে কীর্তন শুনছেন, এই যে কীর্তনটা শুনছেন, এটাই দক্ষিণা দেওয়া হচ্ছে অন্তর্যামী গুরুর কাছে। যখন গীতা পড়বেন, যখন ভাগবত পড়বেন, যখন নাম জপ করবেন, যখন তীর্থযাত্রায় যাবেন, কীর্তন শুনবেন, ভাগবত শুনবেন, এই ধর্ম পালনের যে কাজগুলো করবেন, এই কাজগুলো হচ্ছে অন্তর্যামী গুরুর কাছে তৃতীয় দক্ষিণা।
বাহ, তোর কাছে আসলে অনেক কিছু জানতে পারা যায় কৃষ্ণ। আচ্ছা সুদামা, অনেক কিছু তো জানলি, এবার আমি একটা কথা বলবো। এতদিন পর আমার কাছে এলি, কই কিছু উপহার তো নিয়ে আসলি না? যেই না উপহারের কথা বলেছি অমনি চিড়ের পুটলিটা বগল দাবায় লুকিয়ে রেখেছে। হ্যাঁ কানাই, ওইসব কথা বাদ দে, আমি গরিব মানুষ, তোর কাছে না। তুমি গরিব হলে কি হবে, পণ্ডিত লোক। পণ্ডিত লোক তো এই ভুলটা করবে না। নিশ্চয়ই আমার জন্য কিছু এনেছিস। কানাই, ওই কথা বাদ দে, বাদ দে কানাই। ঠিক আছে, বাদ দিলাম। একটু সোজা হয়ে দাঁড়া, আমি একটু ভালো করে তোকে আলিঙ্গন করে। মানে চতুরের শিরোমণি কৃষ্ণ তো। এবার যেই সুদামা আলিঙ্গন করতে গেছে মনের আনন্দে, সুদামা আলিঙ্গন করতে গিয়ে হাতটা ফাঁকা করে দিয়েছে, আর ভেতর থেকে চিড়ের পুটলি। যেই চিড়ের পুটলি বেরিয়ে গেছে, অমনি কৃষ্ণ দেখে বলে, ও মা, এই তো এই পুটলির মধ্যে নিশ্চয়ই আমার জন্যই কিছু এনেছিস। দেখি 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 দেখি, কি এনেছিস, কি এনেছিস, কি এনেছিস? ও মা, চিড়ে এনেছিস, তাও আবার ভিজে চিড়ে। মানে শুকনো চিড়ে খেতে গেলে আমার গালে যাতে না ফোটে সেই জন্য চিড়ে ভিজিয়ে এনেছিস। সুদামা তখন কেঁদে বলে, কানাই রে, আমি তো অত ভেবে চিনতে চিড়ে আনি নাই। আমার স্ত্রী 4 দ্বারে ভিক্ষা করে 4 মুঠো চিড়ে পেয়েছে। সেই চিড়ে যখন আমার কাছে এনে দিল, তখন আমি ভাবলাম যে কানাইয়ের মুখে ছানা মাখন ক্ষীর সন্দেশ দিতে আমার হাত কাঁপতো, সেই কানাইয়ের মুখে এই ভিক্ষা করা চিড়ে কেমন করে দেব, এই ভাবতে ভাবতে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে দেব দনে চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। কানাই রে, নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে দেব বদনে ভেবে চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। কৃষ্ণ বলে, সুদামারে তুই কাঁদিস না। আমি যে গীতায় বলেছি, পত্রং পুষ্পং ফলং তোয়ম यो मे ভক্ত্যা প্রযচ্ছতি তদহং ভক্তি উপনীতম অশ্নামি প্রিয়তাত্মনা। যদি কেউ আমাকে ভালোবেসে একটি ফল দিতে পারে, ভালো কথা, আমি সেই ফল খাই। ফল দিতে না পেরে যদি কেউ একটি তুলসী পাতা দিয়ে বলে, হে গোবিন্দ, আজ কিছু দিতে পারলাম না, এই পত্র, এই তুলসী পাতাটা তোমায় দিলাম, আমি ছোট্ট শিশুর মতো সেই তুলসী পাতাই ভক্ষণ করি রে সুদামা। আর তুলসী পাতাও না পেয়ে যদি কোনো ভক্ত বলে, হে গোবিন্দ, আজ কিছু জোটে নাই, তুমি এই জল পান করো প্রভু, আমি ভক্তের দেওয়া সেই জলই পানি করি রে সুদামা। আমি ভেবে দেখি না কে আমায় কত মূল্যবান উপহার দিল, আমি শুধু দেখি আমায় দেবার কালে
তার হৃদয়ে প্রেম ভক্তি আছে কি না? ভক্তি আছে কি না? আর তার নয়ন ভরা প্রেম বাড়ি আছে কি নয়ন না? ভরা প্রেম বাণী আছে কি না? আমার তো যুগে যুগে এই তো স্বভাব, আমার যুগে যুগে এই তো স্বভাব। আমি ভক্তের প্রেমের ডোরে প্রেমের ডোরে বাঁধা পড়ি যুগে যুগে এই তো স্বভাব। ভক্তের প্রেমের ডোরে বাঁধা পড়ি। আমি ভক্তের নয়ন বাড়ি সইতে নারী প্রেমের ডোরে বাঁধা পড়ি। নয়ন বাড়ি সইতে নারী প্রেমের ডোরে বাঁধা পড়ি। নয়ন বাড়ি সইতে নারী প্রেমের ডোরে বাঁধা পড়ি। আমার যুগে যুগে এই তো স্বভাব। আয় রে সুদামা, তোর এই ভিক্ষা করা চিড়ে আমি খাচ্ছি দেখ। আর শুধু খাচ্ছি নয়, এই চিড়ে আমি খাচ্ছি আর প্রতিজ্ঞা করছি আগামী কলিযুগে আমি যখন গৌরাঙ্গ মহাপ্রভু রূপে আসব, বিভিন্ন জায়গায় যাব, তখন কাঙাল ভক্ত কিছুই জোগাড় করতে না পেরে ভিক্ষা করা চিড়ে যদি চোখের জলে ভরে আমায় ডাকে, আমি সেই চিড়ের প্রসাদই খাবো সুদামা। তাই কলিযুগে যখন মহাপ্রভুর ভোগ হয়, ওই চিড়ের প্রসাদ এত ভালো লাগলো শ্রীকৃষ্ণের যে কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভুর ভোগে ওই ভিক্ষা করা চিড়েতেই তার মালসা ভোগ হয়। নাহি জানি পরিপাটি আমার নাহি আয়োজন, নাহি জানি পরিপাটি নাহি আয়োজন। আর সুখা রুখা এক মুষ্টি করো ভোজন, ভজপতি তো ধারণ শ্রী গৌর হরি, শ্রী গৌর হরি নবদ্বীপ বিহা, হরি নবদ্বীপ বিহা, গৌর হরি নবদ্বীপ বিহা, নবদ্বীপ বিহা। গৌর হরি নবদ্বীপ বিহা, গৌর হরি নবদ্বীপ বিহা। আহা দীন দয়াময় হিতকারী ভজপতি। উদ্ধারণ শ্রী গৌর হরি। আপনাদের এই এলাকায় যারা যারা কীর্তন, হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওই প্রসঙ্গটা তো অনেকটা আগে চলে গেছে। কানাই ভাই রে কানাই, তোর এঠো বড় মিঠো লাগে, ভাই রে কানাই এঠো বড় মিঠো লাগে, ভাই রে কানা। আমরা খাইতে বড় সুখ পাই, তাই তো এঠো খাই রে, তাই গৌর হরি বল। খাইতে বড় সুখ পাই। আমি খুব আনন্দ পেলাম আপনি যে গানটির কথা মনে করালেন। আজকালকার দিনে এইরকম বিশুদ্ধ কীর্তনের শ্রোতা খুব কমে আসছে বাবা, এটা খুব দুঃখজনক একটা ব্যাপার।
কিন্তু আপনি যে শুনে মনে রেখেছেন এবং এই লীলাতে যে আমি পরিবেশন করি সেটা যে আপনার মনে আছে, এটা আমি খুব আপনার কাছে কৃতজ্ঞতা জানাই। এসব দুর্লভ গান খুব কম পাওয়া যায় বাবা। এই গানটি আমি যার কাছে শিখেছিলাম তিনি হচ্ছেন রাধারমণ কর্মকার মহাশয়ের প্রধান দোহার দ্বিজেন দে মহাশয়। এটি কৃপা করে শিখিয়েছিলেন। খাইতে বড় সুখ পাই তাই তো রেঠো খাই, এখন খেতে খেতে মুখ হতে দিতে হলো ভাই, তোর মুখ হতে দিতে হলো ভাই। খেতে খেতে মুখ হতে দিতে হলো ভাই। সুদামা তোর মনে পড়ছে সেই সব দিনের কথা? তুই এঠো ফল আমাকে দিতিস, আবার আমার এঠো ফল তুই খেতিস, আবার কি বলতিস কানাই তুই খেয়ে নে, যেন আটিটা আমাকে দিবি। ওই আটিটার জন্য আমরা যেন আঁচল পেতে বসে আছি। আমার এই সমস্ত অলংকার তুই নিয়ে নে কানাই, একটু এঠো দে। তোর ওই মুখে বোধহয় কিছু জাদু আছে। দেখবেন পেয়ারা পাকলে মিষ্টি হয়, কিন্তু সেই পেয়ারাতে যদি একটু পাখি ঠুকরে দেয়, হ্যাঁ টিয়া পাখি যদি ঠুকরে দেয়, যেন ওই পেয়ারাটা আরো বেশি মিষ্টি হয়ে যায়। তো আম তো মিষ্টি, কিন্তু কানাই তুই যখন খেয়ে দিস যেন আরো বেশি মিষ্টি হয়ে যায়। তোর মুখে কিছু জাদু আছে বোধহয়। ও রাঙায় ধরো ধরো মাঝে না জানি কি সুধ আছে, রে ওরা ধরো মাঝে জানি না জানি না কোন বিধি বিধি গড়েছিল ওরা ওরা ধরো মাঝে জানি না কোন বিধি গেধে নেতা বিধি গড়েছিল ওই কানাই রে তোর বদন খানি ভাই কানাই রে তোর বদন কলিকন ওরা মায়া ধরো ধরো মাঝে না জানি কি সুধা আছে এখন খেতে খেতে মুখ হতে হতে দিতে হলো ভাই, তোর মুখ হতে দিতে। হলো কৃষ্ণ বলতে সুদামা আমার এঠো যদি তোর এতই ভালো লাগে, আমি এঠো এমনি এমনি দেবো কেন? এটা একটা দাম নেই, কিছু দে তবে তো এঠো পাবি। সুদামা বলছে আমার সব গয়নাগুলো তুই খুলে দে কানাই, আমার গয়নার কোনো দরকার নেই, আমি ওই এঠো ফলটা চাইতো। এই উপহার নাও খাইয়া আমাদিগে দাও। রে এই উপহার নাও খাইয়া দিকে দাও। এত সুন্দর পদ যিনি লিখেছেন তার উদ্দেশ্যে সবাই প্রণাম করুন। তার নাম উদ্ধব দাস। এই উদ্ধব দাসে মোরা কিছু দিতে চাই, উদ্ধব দাসে মোরা কিছু দিতে এই উদ্ধব দাসে মোরা কিছু দিতে চাই। এঠো বড় মিঠো লাগে ভাই। ভাগ্যবান পদকর্তায় উদ্ধব দাস গোবিন্দের উদ্দেশ্যে বলছে, হে গোবিন্দ তুমি ওই সুদামার কথা রাখো, তুমি আম খেয়ে নাও, আর সুদামা তুমি গোবিন্দের প্রসাদ পাও, কিন্তু আটিটা যেন আমার ঝোলায় ছুড়ে দিও। শুধু আটিটা,
আমারই ঝোলায় ছুড়ে দিও যেন। আমি সেই আশাতে বসে আছি, আমি সেই আশাতে বসে আছি। প্রসাদের কণা প্রসাদ পাবো বলে, পেলে নর জনম ধন্য হবে। প্রসাদের কণা প্রসাদ পেলে পরে আমার নর জনম ধন্য হবে। প্রসাদের কণা প্রসাদ পালে পরে আমি তো সেই আশাতে বসে আছি। জয়নিতাই। আজকের কীর্তনে আমাদের অধীর মণ্ডল মহাশয়, সুধীর মণ্ডল মহাশয় তার পিতার উদ্দেশ্যে, পিতার স্মৃতির উদ্দেশ্যে এই যে কীর্তন এখানে ব্যবস্থা করেছেন, সবাই মিলে আশীর্বাদ করবেন। এই পরিবার যেন সুখে শান্তিতে থাকে, এই গ্রাম যেন সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়, এবং এই আকাশ বাতাস পবিত্র হয়ে গিয়ে, কীর্তনের আকাশ বাতাস পবিত্র হয়ে গিয়ে বিশ্বে যেন শান্তি বিরাজ করে। আজকে কীর্তন যারা গাইছে আমাদের সঙ্গে, তার মধ্যে এই এলাকার মধ্যে দুজন ছাত্রও আমার সঙ্গে আজকে এসেছে। হ্যাঁ, একটু উঠে দাঁড়াও, সবাই দেখুক। তন্ময় ব্রহ্মচারী, ওর বাঁকুড়ায় বাড়ি, আর আপনাদের আশেপাশেই বাড়ি শিবপ্রসাদ মিত্র। এরা অনেক কষ্টে কীর্তন শিখেছে, খুব কষ্ট করে কীর্তন শেখে। এবং কারণ কীর্তন নিয়ে ব্যবসা করা সহজ, কিন্তু কীর্তন শেখা সহজ নয়। এটা আমার একটা ভাষণ, মনে রাখাটা দরকার। কীর্তন নিয়ে ব্যবসা করা খুব সহজ, কিন্তু কীর্তন শিক্ষা লাভ করা সহজ নয়। সেইটাই যে ওরা ব্রত গ্রহণ করেছে, শিক্ষা লাভ করছে। আমি চাই আরও সবাই কীর্তন শিক্ষা করুন, কারণ বাংলার কীর্তন বাংলার সর্বশ্রেষ্ঠ সঙ্গীত, বাংলার সর্বশ্রেষ্ঠ বিশুদ্ধ সঙ্গীত এই বাংলার কীর্তন। আরও পৌঁছে যাক। সুদামার হাতে শ্রীকৃষ্ণ দিলেন না কিছু, কেউ আসবেন না আসলে, এখন কেউ আসবেন না। সুদামার হাতে কৃষ্ণ কিছু দিলেন না, কিন্তু সুদামা যখন বাড়ি ফিরে গেল, দেখলো তার বাড়িটা রাজবাড়ি হয়ে গেছে, আর তার স্ত্রী রাজরানী হয়ে সিংহাসনে বসেছে। মানে সুদামার হাতে শ্রীকৃষ্ণ কিছু দিলেন না, কিন্তু বিশ্বকর্মাকে বললেন তুমি গিয়ে আমার বন্ধুর রাজবাড়ি বানিয়ে দাও, আর মা লক্ষ্মীকে বললেন তুমি গিয়ে সুদামার স্ত্রীকে সোনা গয়নায় পরিপূর্ণ করে দাও। সুদামার সেই বাড়ি যেখানে ছিল, সেই জায়গাটির নাম পোরবন্দর। আপনারা যখন গুজরাট বেড়াতে যাবেন, হাওড়া থেকে একটা ট্রেন যায় পোরবন্দর এক্সপ্রেস, ওটার নামই পোরবন্দর এক্সপ্রেস। ওই ট্রেনে উঠলে একদম পোরবন্দরে গিয়ে পৌঁছাবেন। সুদামা যেখানে বাস করতেন, যেখানে তার রাজবাড়ি ছিল, এখন সেখানে রাজবাড়ি নেই, সুদামার নামে একটা ছোট মন্দির আছে। স্বামী বিবেকানন্দ ভারতবর্ষ ঘুরতে ঘুরতে ওখানে যখন গিয়েছিলেন, ওখানে গিয়ে উনি মহাভাষ্য মানে ব্যাকরণের মহাভাষ্য ওখানে শিক্ষা লাভ করেছিলেন। কাজে ওখানে দুটো জিনিস দেখতে পাবেন, স্বামী বিবেকানন্দের সেই জায়গা যেখানে উনি ব্যাকরণের মহাভাষ্য পাঠ করেছিলেন, আর এই সুদামার মন্দির যেখানে সুদামার বাড়ি ছিল। তাই ভক্ত সুদামার কৃষ্ণের মিলন আজকে আমরা সম্পূর্ণ করলাম।